আজ মুসলমানদের কলিজার উপরে আঘাত এসেছে। কি? ওয়াকফ। চারিদিকে আন্দোলন চলছে। ওয়াকফ সংশোধনীয় বিল পাশ হলো। তার মানে আগে যেটা ছিল সেটা ভুল, এখন যেটা করা হলো ওটাকে থেকে এটা সংশোধন করে নতুন একটা আইন করা হলো। অতএব এটা ঠিক, তাই তো নাকি? এটাই তো মানে দাঁড়ায়, আগেরটা ভুল এখন একটা ঠিক। বলছে আন্দোলন করতে গেলে যেখানে পাশ হয়েছে সেখানে গিয়ে করতে হবে। শুনছেন না শুনেন না আপনারা? যেখানে পাশ হয়েছে সেখানে গিয়ে করো। আচ্ছা বলেন তো, আমাদের জন্ম কোন জায়গায়? বলেন। পশ্চিম বাংলায়, এই দক্ষিণ 24 পরগনার দাঁতপুর গ্রাম। এখন আপনাকে যদি বলা হয় তোমার জন্ম এখানে হয়েছে, সব কিছু এখানে, নারী পোতা আছে এখানে, সব এখানে, তুমি এই জায়গা নয়, এই রাজ্য নয়, এই দেশের বাইরে চলে যাও, পারবে? বলে যাবে কি না? আমার জন্ম এখানে, মওতের পরে আমি সময় এখানে, আমি কাজ করব এখানে, থাকবো এখানে, বসবাস করব এখানে, আর আমার যখন অসুবিধা হবে বলতে গেলে অন্য জায়গায় যাব। বিভিন্ন ধরনের পরিকল্পনা। এই জানেন দেশে একটা ঝামেলা চলছে, অশান্তি সৃষ্টি হয়েছে। কেন? এই সময়টাই, এই সময়টাতেই হলো কেন? এই সময়টাতে কেন? কারণ এই সময় মুসলমানরা ওয়াকফ নিয়ে চারিদিকে আন্দোলন চলছে। অতএব এই জায়গার মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। মুসলমান আখিরি জামানা, আমাদের ওপর ওই রকম জুলুম অত্যাচার হবে, এখনো হয়নি, এখনো হয়নি, হবে, সবে শুরুয়াত হয়েছে, সবে শুরুয়াত হয়েছে। মুসলমানদের ওপর জুলুম অত্যাচার আজ থেকে নয়, এই জমিনে আজ থেকে নয়, বহুদিন ধরে, বহু বছর ধরে হয়ে আসছে। আজ মুসলমানদের এই করে সেই করে, এটা ওটা সেটা করে 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 চারিদিক থেকে মুসলমানদের উপর জুলুম অত্যাচার। মুসলমান আজান দেওয়া বন্ধ, দাড়ি রাখা বন্ধ, টুপি পরা বন্ধ, মসজিদ বন্ধ, আজান মাদ্রাসা বন্ধ, নামাজ পড়া বন্ধ, কোরআন শরীফ পড়া যাবে না, মাদ্রাসা বন্ধ করতে হবে। কেন? জঙ্গি তৈরি হয়। বিভিন্ন বলে 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 হচ্ছে না। অতএব এদেরকে জব্দ করতে গেলে এদের কলিজায় হাত দিতে হবে। আজ মুসলমানদের কলিজার উপরে আঘাত এসেছে। কি? ওয়াকফ। চারিদিকে আন্দোলন চলছে, চারিদিকে আন্দোলন হচ্ছে। শুধু পশ্চিম বাংলা বলে নয়, বিভিন্ন রাজ্যে আন্দোলন চলছে, বিভিন্ন গ্রামে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন পাড়ায় মহল্লায় আন্দোলন চলছে। তেমন আর একটা আন্দোলন সুপ্রিম কোর্টেও চলছে। কোর্টে কেস চলছে। কেন? ওয়াকফ সংশোধনীয় বিল পাশ হলো। তার মানে আগে যেটা ছিল সেটা ভুল, এখন যেটা করা হলো ওটাকে থেকে এটা সংশোধন করে নতুন একটা আইন করা হলো। অতএব এটা ঠিক, তাই তো নাকি? এটাই তো মানে দাঁড়ায়, আগেরটা ভুল এখন একটা ঠিক। কিছু কিছু মুসলমান আছে মনে করছে বিরাট ব্যাপার, খুব ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। আবার কিছু কিছু মুসলমান বলে কি দরকার ছিল? কারণ আন্দোলন করতে গিয়ে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হচ্ছে মুসলমানেরা। আন্দোলন করার কি দরকার ছিল? বলতে বলতে বলছে আন্দোলন করতে গেলে যেখানে পাশ হয়েছে সেখানে গিয়ে করতে হবে। শুনছেন না শুনেন না আপনারা? যেখানে পাশ হয়েছে সেখানে গিয়ে করো। আচ্ছা বলেন তো,
আমাদের জন্ম কোন জায়গায়? আপনাদের জন্ম কোথায়? হ্যাঁ, ভারতবর্ষ তো ঠিক, কোন জায়গায় বলেন? পশ্চিম বাংলা, এই দক্ষিণ 24 পরগনার দাঁতপুর গ্রাম। এখন আপনাকে যদি বলা হয় তোমার জন্ম এখানে হয়েছে, সব কিছু এখানে, নারী পোতা আছে এখানে, সব এখানে, তুমি এই জায়গা নয়, এই রাজ্য নয়, এর দেশের বাইরে চলে যাও, পারবে? যাবেন? বলে যাবে কি না? আমার জন্ম এখানে, মওতের পরে আমি সময় এখানে, আমি কাজ করব এখানে, থাকবো এখানে, বসবাস করব এখানে, আর আমার যখন অসুবিধা হবে বলতে গেলে অন্য জায়গায় যাব। যখন আমার কোনো প্রবলেম হবে বলতে গেলে আমরা এখানেই বলতে হবে, না অন্য জায়গায় গিয়ে বললে সেখান থেকে এসে আমার প্রবলেম সমাধান করে দেবে না। আমরা এখানে আছি করতে গেলে আমরা দেখে নেব। কেউ কেউ আছে বলে আমাদের উপরে দায়িত্ব দাও, কেউ আছে বলে আমাদের সঙ্গী হও, কেউ আছে বলে এসে বলবে আমাদের সঙ্গে এসে চলে আসো, আমরা তোমাদের হয়ে লড়বো। মুসলমান জানবেন একটা কথা, পশ্চিম বাংলার মধ্যে যখন ওয়াকফ নিয়ে, ওয়াকফ এই সংশোধনীয় বিল নিয়ে যখন আন্দোলন শুরু হয় প্রথম মুর্শিদাবাদে, যখন আন্দোলনটা শুরু হয় কিছু কিছু মানুষ এসে হাজির হয়েছিল মুসলমানদের বন্ধু সেজে, বন্ধু এসেছে আসুক, সাথ দিয়েছে, কিন্তু বুঝতে পারা যায়নি ছুঁচ হয়ে এসেছে ফাল হয়ে গেল। কারণ বিভিন্ন ধরনের চক্রান্ত পরিকল্পনা চলছে, কিসের জন্যে? মুসলমানদেরকে শেষ করার জন্যে। ওয়াকফ ওপরে হাত কেন? কেন? কারণ ভারতবর্ষের জমিনে ওয়াকফ সম্পত্তি যা জায়গা আছে 50% জায়গা মৌখিক রয়েছে, 50% মৌখিক। একটা ওয়াকফে লিল্লাহ, একটা ওয়াকফে আওলাদ। ওয়াকফে আওলাদ যখন করে দেবেন তার মালিকানা আছে, সে যা খুশি করতে পারে। ওয়াকফে লিল্লাহ যখন করে দেবেন, আপনি যে উদ্দেশ্য দিয়েছেন সেই উদ্দেশ্য, সেই কাজে জায়গাটা ব্যবহার, অতএব ওটা ছাড়া অন্য কোনো জায়গাতে হবে না। আপনার 1 বিঘে জায়গা আছে, 1 বিঘে জায়গা আপনি ওয়াকফে লিল্লাহ করে দিলেন, আপনি উইল করে দিলেন, এই জায়গাটা আমি দিলাম মাদ্রাসা মসজিদের কাজের জন্য। অতএব আপনার ওই 1 বিঘে জমিতে চাষ হবে, ওই 1 বিঘে জমি থেকে যা অর্থ উপার্জন হবে ওই অর্থটাই মাদ্রাসার মসজিদ দুটো জায়গাতে লাগবে, 3 নম্বর জায়গা হবে না। যদি আপনি বলেন না এটা আমি দিলাম ওয়াকফে লিল্লাহর জন্য, ওয়াকফে লিল্লাহ করে দিলাম, আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, এটা সৎভাবে কাজ করার জন্য আমি দিলাম, মাদ্রাসা মসজিদ খানকা ঈদগাহ মক্তব কবরস্থান মুসলমানের উপকারের জন্য, জনগণের উপকার, অনাথ এতিম মিসকিন গরিবদের অসহায়দের সাহায্যের জন্য দিলাম, সবাইয়ের জন্য হবে। আগে আগে আজ থেকে 100 বছর 200 বছর 300 বছর আগে ওয়াকফে লিল্লাহ করেছে, এখনো মানুষ ওয়াকফে লিল্লাহ সময় সময় তো করেছে, কিন্তু এখন কাগজ হয়েছে, তখন কাগজ নয়, কিছু কিছু জায়গা এমনও আছে আমি ওয়াকফে লিল্লাহ করে দিলাম, ওয়াকফে দিয়ে দিলাম, আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, মৌখিক হয়ে রয়ে গেল, তখন খাতা কলম হয়নি। এখন চাইছে কি এটাই। অতএব ওয়াকফে লিল্লাহ মৌখিক ভাবে যেগুলো আছে, এখন যদি বলা হয় সেইগুলোর কাগজ দাও, পাবে কোথায়? আপনাদের গ্রামের মসজিদটা কত বছর বলেন, আনুমানিক বলেন? 100-র উপরে বয়স, 150 বছর। এখন যদি বলা হয় আপনার গ্রামে মসজিদটা আছে, এটা ওয়াকফে লিল্লাহ করা আছে, কাগজ দাও, দিতে পারবে? পারবে কি না? মৌখিক ভাবে রয়েছে।
আমি এই জায়গাটা একটা মসজিদ করে দিলাম গ্রামে, তখন সময় জানি আমি গ্রামে একটা মসজিদ করে দিলাম, যাও আল্লাহর ঘর মসজিদ, তোমরা নামাজ পড়বে। অতএব এখন করতে গেলে চাইতে গেলে কাগজ দেখাতে পারবে না। অতএব ওয়াকফিল্লাহ মৌখিক ভাবে হয়ে আছে, সবাই জানে ওয়াকফের জায়গা আল্লাহর রাস্তায় দিয়েছে, কাগজ নেই। অতএব ওটাকে কোনো মালিক নেই, কারো আন্ডারে নেই, এমনি রয়েছে। অতএব ওইগুলোকে আমাদের নেওয়া খুব সুবিধে হয়ে যাবে। আর একটা জিনিস থাকে, ওয়াকফ সংশোধনীয় বিল, ভালো করে বুঝবেন। আপনি যখন কোন একটা জিনিস ওয়াকফে লিল্লাহ করতে যাবেন, আগে আপনাকে পরিচয় দেওয়া দরকার হতো না, আপনাকে প্রমাণ দেওয়া দরকার হতো না। এখন 5 বছর তাকে ইসলামিক ট্রেনিং দিতে হবে, ট্রেনিং এর মধ্যে থাকতে হবে। কিরকম? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কারণ এটা মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান বাঁচানোর স্বার্থ চলছে আন্দোলন। কেন? আমাদের জন্য ইমানি দায়িত্ব, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, যে জায়গাটায় আপনি শোবেন, কোন জায়গায় আপনার দাফন হবে, কোন জায়গায় আপনার কবর হবে, সে জায়গার কোনো হদিস নাই। আপনি যে এই জায়গাটাই তো মওতের পরে আপনি আসার সময় দেখছিলাম কবরস্থান রয়েছে, এই কবরস্থানে আপনার যে দাফন হবে এর কোনো গ্যারান্টি নাই। আর দাফনের পরে আপনাকে ওখান থেকে তুলে ফেলে দেওয়া হবে না, তারও কোনো গ্যারান্টি নাই। মনে মনে করছেন যাক কবরস্থান যাচ্ছে, যাক আমার 1 বিঘে জমি আছে, কি আমার 10 কাঠা জমি আছে, কি আমার 5 কাঠা জমি আছে, হ্যাঁ, জমির একটা কোণে ঘিরে দেবো, ঘিরে দিয়ে মওতের পরে ওই জায়গাটাতে আমি শোব, আমার নিজের কেনা, আমি মালিক, আমি আমার জায়গায় শোব। মুসলমান অত সহজ নয়। জমি দেখবেন, জমির কাগজপত্র দলিলের পিছনে একটা জায়গাতে লেখা আছে জমির মালিক আপনি হতে পারেন, আপনি কিনেছেন অর্থ দিয়ে, আপনার নামে আছে, আপনি মালিক। কিন্তু দেশের সরকারের যখন প্রয়োজন হবে আপনার কাছ থেকে আপনার জায়গাটা সরকার নেবে, আপনি কিছু বলতে পারবেন না। অতএব ওখানে গিয়ে শোবেন, ওখানে দাফন হবে, ওখানেও নিস্তেজ নাই, ওখানেও শান্তি নাই। কিরকম প্ল্যানিংটা দেখে। ধরেন আপনাদের গ্রামে 2 বিঘে, কম করে বলছে 2 বিঘে ওয়াকফের জায়গা আছে, ওয়াকফের জায়গা আছে। এখন 2 বিঘের মধ্যে 1 বিঘে ওয়াকফের আন্ডারে রয়েছে, আর 1 বিঘে যা জোর করে ভাবে যেমন করে হোক দখল করে রেখে দিয়েছে, ভাগিদার করে রেখে দিয়েছে, নিজের নাম একটা করে রেখে দিল। যখন ওয়াকফ নিয়ে কেস করতে যাবেন, আপনি যখন দাবি করতে যাবেন, লড়তে যাবেন, যেটা ওয়াকফের জায়গা, ওয়াকফ যখন বলে দেবে এটা হ্যাঁ ওয়াকফে লিল্লাহ, ওয়াকফের জায়গা, যেই যাই করে থাকুক না কেন, ওই জায়গাটাকে ওখান থেকে উদ্ধার করে ওয়াকফের মধ্যে দেওয়া আনিয়ে আসা হয়, যেহেতু ওয়াকফ। এখন আইন হলো হচ্ছে কি, একজন জায়গা ওয়াকফের জায়গা নিজে ঘর করে বসবাস করছে, নিজের আয়ত্ত নিজে দখল করে রেখে দিয়েছে। আইন আগে ছিল ওয়াকফের মধ্যে ওটাকে সরিয়ে দিয়ে তুলে দিয়ে ওটাকে ওয়াকফের মধ্যে নিয়ে আসা হবে। এখন আইন হয়েছে ওটা যে গেছে, চলে গেছে, নিয়েছে, সে তার হয়ে যাবে, ওটা দ্বিতীয়বার ওয়াকফের কাছে আনা যাবে। বুঝতে পারছেন আপনারা? অতএব চলতে গেলে আমাকে আপনাকে খুব বুঝে শুনে চলতে হবে। বন্ধু হয়ে আসছে, আসুক, কোনো অসুবিধা নাই, তবে আপনাকে সাবধানে থাকতে হবে, বন্ধু হয়ে এসে উপকার করতে এসে ক্ষতি না করে দিয়ে চলে যায়। কিন্তু মুসলমান আমরা তো অন্যরকম। যে দেবে, যে আমার ভালো করতে যাইবে, আমি তার কাছে ভালো।
যে আমার হয়ে ভাবলো আমি তার কাছে, সে আমার কাছে খুব ভালো, কিন্তু আপনি বুঝতে পারলেন না। এখন আপনার সামনে আপনার ভালো বললো, পিছন থেকে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন আপনার পায়ের তলার মাটিটা কিন্তু তার বিক্রি হয়ে গেল। নিজে দাঁড়াবেন, জায়গা মাটিটাকে শক্ত রাখেন। মুসলমান আমাদের ভুলগুলোকে সংশোধন করেন, এক জায়গায় হন, এক জায়গায় হন। সুযোগটা আমরা করে দিয়েছি। দুই ভাই ভাইয়ে ভাইয়ে মিল নেই, পাশের বাড়ি মিল নেই, সামনের বাড়ি মিল নেই। সুযোগটা আমরা করে দিয়েছি। এ ওকে দেখতে পারে না, সে তাকে দেখতে পারে না, এর চলন দেখতে পারে না। কেন? আমাদের পরিচয় তো একটা, আমরা মুসলমান। পরিচয় তো একটা, আমরা ঈমানদার। পরিচয় তো একটা, আমরা ইসলামের অনুসারী। তারপরেও আমাদের ভাত কেন? হিংসা কেন? দ্বন্দ্ব, ঝামেলা, অশান্তি কেন? আর নিজেদের মধ্যে ঝামেলা অশান্তি থাকতেই পারে, ওটা নিজেদের মধ্যে ভেতরে ভেতরে রাখে, বাইরে প্রকাশ করছেন কেন? ভেতর থেকে যখন বাহির হয়ে যাবে সুযোগ তো তারা পাবে। অতএব এই সুযোগ, এর মধ্যে এ আছে, এর মধ্যে এ আছে, অতএব দুজনকে লাগাতে গেলে দুজনার কাছে যেতে হবে। একে গিয়ে বলতে হবে তোর সম্পর্কে এই বলছিল, ওকে গিয়ে বলতে হবে তোর সম্পর্কে এই বলছিল। লেগে গেল তো ঝামেলা, লেগে গেল তো ঝামেলা। মুসলমান পরিবর্তন হন, পরিবর্তন হন। কারণ আজকে মুসলমান এখনো আছে অনেকে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, ঘুমিয়ে লাভ নেই। ঘুমানোর সময় শেষ হয়ে গেছে, ওঠেন, ওঠেন, পরিবর্তন হন। কারণ আপনি রাতে ঘুমাবেন, দরওয়াজায় ভেতর দিকে তালা মেরে খিল লাগিয়ে ছিটকিনি দিয়ে ভালো করে আপনি শুয়ে ঘুমাচ্ছেন, আরাম করলেন। সকালে ঘুম থেকে উঠে দরওয়াজা খুলে দেখবেন দরওয়াজার বাহিরে একটা নোটিশ শুনছে। নোটিশ কি নোটিশ? আপনি 40 বছর, 50 বছর, 60 বছর এই জায়গাটাতে বসবাস করলেন, সারা জীবনের মেহনতটা আপনি এখানে দিলেন, নোটিশে ঝুলছে এই ঘরটা আজ থেকে অমুকের। অতএব আপনি কিছু বলতে যাবেন, বলতেও পারবেন না, বলতেও পারবেন না। কারণ কিরকম সিচুয়েশন করতে চাইছে দেখেন। একটা বাদশা ছিল, বাদশা রাজা ছিল, জালেম রাজা। নিজের যেটা ইচ্ছা হতো সেটা দাবি করত, নিজে যেটা মনে করত সেটা বলতো। যদি কারো কেউ তাকে পরামর্শ দিতে যেত যেটা এইভাবে না করে এইভাবে করলে ভালো হতো, তাকে ধরতো, ঘর থেকে মাথা আলাদা করে দিত। যেটা ইচ্ছা হতো সেটা করতো। যদি কেউ বলতো এটা করলে অমকের ভুল হচ্ছে, এই আমার ক্ষতি হচ্ছে, আমার ইয়ে হচ্ছে, আমার কষ্ট হচ্ছে, আমার এ হচ্ছে, আপনি এটা করবেন না, প্রতিবাদ করতে যেত, তাকেও ধরতো, ধর থেকে মাথা আলাদা করে দিত। মুসলমান সেই রকম সময়টা ফিরিয়ে আনার চেষ্টা করছে, বিভিন্ন ধরনের পরিকল্পনা। এই নিশ্চয়ই আপনারা জানেন দেশে একটা ঝামেলা চলছে, অশান্তি সৃষ্টি হয়েছে। কেন? এই সময়টাতেই হলো কেন? এই সময়টাতে কেন? কারণ এই সময় মুসলমানরা ওয়াকফ নিয়ে চারিদিকে আন্দোলন চলছে। অতএব এই জায়গার মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। ওয়াকফ নিয়ে আন্দোলন চলছে, বিভিন্ন মিডিয়ারা মুসলমানদের আন্দোলনগুলোকে দেখাচ্ছে, হাইলাইট করছে। দেশ নয়, দেশের বাইরে সব জায়গাতে খবরটা ছড়িয়ে যাচ্ছে, একটা চাপ সৃষ্টি হতে পারে। অতএব এই মুভমেন্টটাকে ঘুরিয়ে অন্যদিকে করে দাও, জায়গাটা ঘুরিয়ে অন্যদিকে হয়ে গেল। ঠিক একই রূপ একটা হয়েছিল, একই রূপ একটা হয়েছিল যখন কৃষি আন্দোলন শুরু হয়েছিল। জানেন আপনারা, কৃষি আন্দোলন যখন শুরু হয়েছিল তখন একটা এই ধরনের সেম একই জিনিস, তখন অন্যরকম যখন দেখলো এই করে দিয়ে 14 দিন, 15 দিন, 20 দিন, 28 দিন পার হয়ে গেল, কোনো কিছু কাজ হচ্ছে না। অতএব
কাজ করতে গেলে প্ল্যান যেটা করেছি প্ল্যানটাকে সাকসেসফুল যখন হচ্ছে না, করতে গেলে একটা এই ধরনের আরেকটা পরিকল্পনা করতে হবে। সব কিছুই নয়, ও সব কোনো কিছু নয়, খালি প্ল্যান চলছে কি করে কি করে কি করে এইখান থেকে মুসলমানদের ধ্বংস করা যায়, মুসলমানদের শেষ করা যায়। কারণ তারাও কোরআন শরীফ পড়েছে, তারাও হাদিস শরীফ পড়েছে। আল্লাহ নবী জানিয়েছেন আখেরি জামানা হিন্দুস্তানের জমিনে একটা যুদ্ধ হবে, গাজওয়ায়ে হিন্দ। গাজওয়ায়ে হিন্দ ঈমানদারদের সঙ্গে বেঈমানদের যুদ্ধ হবে, ঈমানদারদের সঙ্গে বেঈমানদের যুদ্ধ হবে। ওই যুদ্ধে আল্লাহ পাক ঈমানদারদেরকে আল্লাহ জয়ী করে দেবেন। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? এই কোরআন শরীফ হাদিস শরীফ শুধু কি আরবিতে আছে? না, ইংরেজিতেও আছে, হিন্দিতেও আছে, উর্দুতেও আছে, বাংলাতেও আছে, গুজরাটিতেও আছে, মারাঠি ভাষাতেও আছে, সব ভাষাতে আছে। তারা পড়েছে, রিসার্চ করেছে, এমনি এমনি করছে। অতএব মুসলমান চলতে ফিরতে গেলে বুঝে শুনে চলতে হবে। ফাঁদ চারিদিকে পাতা আছে, ফাঁদ চারিদিকে পাতা আছে, দেখে শুনে হাঁটতে হবে, কোনো পাতা ফাঁদে না পা পড়ে যায়। পা পড়ে গেলে জানবেন অসুবিধা। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সঠিক বোঝার মতন তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।